সেই পেপার থেকে ফটো কালেকশন করা, মানে তখন আমার একটা বন্ধু হচ্ছে যে মানে দেবের এত বড় ফ্যান, দেবকে দেখার জন্য পাগল লিটারেলি, মানে এমন ও দেবকে দেখার জন্য যেখানে যেতে বলবে সেখানে যাবে। আমি একটু কম কথা বলি, একটু কম কথা বলার স্বভাব আছে। আচ্ছা, তাই না? আচ্ছা, বকে খুব, মানে এটা জিজ্ঞাসা করবে, এটা তো আমি অভি থেকে জিজ্ঞাসা করবো না কি কত ওরা। আমরা এবার কেউ তোকে আমি একদিন চিনলাম, 2 দিন চিনলাম, অভি তো 1 বছর থেকে চিনছে, মা বাবা চিনছে, কত শান্ত ওরা বলতে পারে। হ্যাঁ বলবি কেন? দেখ অনেক, আমি এখন রিসেন্টলি একটা কথা বলছি, রিসেন্টলি একটা অ্যাক্ট্রেসের সাথে আমার টকশো চলছিল। তো অ্যাকচুয়ালি ও কলকাতায় কাজ করে প্লাস মুম্বাইতেও কাজ করে, ঠিক আছে, সেম এমন সিরিয়াস হয়ে কথা বলছে। বাট এই যে যখন পয়েন্টগুলো কথা ওঠাচ্ছি না কেন, দেখ আমি যে কথাটা ওঠাচ্ছি ওটা তুই কাজ করছিস, ওটা হয়েছে, তোর সাথে হবে, এটা হয়। টকশো উইথ ওয়াইটেডি নতুন একটা এপিসোড আর নতুন একটা গেস্ট। রিয়া, কেমন আছিস? ভালো আছে, তুমি কেমন আছো? এই চলছে। এখন কি কাজ চলছে? সব থেকে ফার্স্ট জানবো কাজ কি চলছে এখন। রিসেন্ট একটা ভিডিও করেছিলাম ইউটিউবে, আর রিসেন্ট ব্রাইডাল শুট একটা করেছিলাম। আপাতত এখন কিছু করছি না, যেহেতু আমি নিজেও অর্গানাইজার হিসেবে কাজ করি, তো ওদিকে একটু ধ্যান দিচ্ছি। তারপরে আবার শুট করার ইচ্ছে আছে। আচ্ছা, এখন অবধি এই ইন্ডাস্ট্রি মানে মডেলিং ইন্ডাস্ট্রি কত বছর হলো? 1 ইয়ারের উপরে হয়ে গেছে, মানে এখানে কাজ করছি। আমি শিখেছি অনেকদিন আগে, আচ্ছা, কিন্তু মানে কাজ করছি রিসেন্ট, মানে আমার জানাই ছিল না কিভাবে কোথায় আসবো। ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রি এলে কি করে একটু বলবি? মানে মডেলিংটা কোন শখে, কেন, কার থ্রু থেকে? অ্যাকচুয়ালি মডেলিং এর শখ না আমার, অ্যাকচুয়ালি অ্যাক্টিং করাটাই মানে আমার ইচ্ছে ছিল যে আমি বইতে কাজ করব কিংবা টিভিতে কাজ করব। তো শিখেছিলাম, শেখার পরে তো কিভাবে কি করব সেই একই, সবার এক কোশ্চেন। এবার বুঝতে পারছিলাম না আসবো কিভাবে। তারপরে আস্তে আস্তে লোকের থেকে জেনে জেনে, মানে এই ফেসবুক থেকে জানা যায়, পেজ থেকে জানা যায়। মনে আছে কি ফার্স্ট কাজটা কি কাদের সাথে করেছিলি? ফার্স্ট কাজটা আমাকে সত্যি কথা বলতে পেড করে করতে হয়েছিল। তারপর অ্যাকচুয়ালি এখন তো ম্যাক্সিমাম জায়গা তো পেড করেই, এখনো অনেক জায়গা থাকে। কেন নতুন একটা কেউ, আমরা যখন স্কুলে যাই তো অনেকজন যারা টিচার, সে ওরা পড়াশোনা করেছে তবেই তো টিচার হয়েছে, ওখানেও খরচা করেছে, তাই তো? তো খরচা তো এখন অনেক জায়গায়, আমি যতটা জানি অনেক জায়গায় যারা বড় বড় কাজ করে ওখানেও পেড করে। বাট এই যে ফার্স্ট কাজটা কার থ্রুতে, কাদের সাথে করেছিস মনে আছে? ফার্স্ট কাজটা মনে নেই, বাট আমি যতদূর মনে আছে ফার্স্ট কাজ আমি ব্রাইডাল শুট দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তারপরে মানে যখন আমার যেখান থেকে পোর্টফোলিও বানিয়েছে সেখানে অনেক পুরনো হয়ে গেছিল ওটা, তো কোথাও যাচ্ছিল না, তা সেই জন্য আবার আমাকে বানাতে হয়েছে, আচ্ছা, মানে আবার শুট করে করে রিনিউ করতে থাকতে হয়েছে। তো ফার্স্ট কাজ আমি ব্রাইডালের করেছিলাম একটা ছোট অর্গানাইজেশনের থ্রু থেকে। তারপরে আমি বড় বড় সবার সাথে কাজ আচ্ছা। করছি। তো এই যে একটা এই কথাটা স্পেশালি যারা মডেলিং ইন্ডাস্ট্রি থাকে ওরা বলে ভাই অর্গানাইজার, অনেক অর্গানাইজাররা ভালো থাকে, ছোট অর্গানাইজার হোক বড়, ওরা সাপোর্ট করে। তো যখন তুই এই ইন্ডাস্ট্রি ঢুকেছিস ওরা সাপোর্ট করেছিল? সাপোর্ট সেরকম পাইনি। প্রথম যার সাথে করেছিলাম তারা মোটামুটি একটু বিহেভিয়ারটা ভালো ছিল। তারপরে বাকি সাপোর্ট কেউ করেনি, মোটামুটি কেউ করে না, মানে যারা ওরা আগে থেকে নিজের টাকা নিয়েও হ্যাঁ, কাজ মানে যাকে আগে থেকে চেনে তাকেই কাজ দেয় এরা পার্টিকুলারলি, কাউকে আচ্ছা, মানে স্পেসিফিক যে নতুন কেউ এলো তাকে কাজ দেবে সেরকম কোনো মানে আচ্ছা। ব্যাপার থাকে না। তাহলে এখন অব্দি কটা কোন কোন শুট করেছিস? আমি ইউটিউব ভিডিও শুট করেছি, প্র্যাঙ্ক শুট করেছি, মোটিভেশন শুট করেছি, তারপরে ব্রাইডাল করেছি, ওয়েস্টার্নের উপরে কিছু করেছি, হোর্ডিং করেছি, আর একটা ব্র্যান্ড শুট করেছি। আচ্ছা, তো একটা কথা বল, তো এই ইন্ডাস্ট্রিতে অনেক 1 বছর হয়ে গেল, ভালো খারাপ সব জানিস। আর এখন রিসেন্টলি এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি যেটা চলে ওটা হলো সিপি। হুম। তো সিপির অপার ওটা নিয়ে কি বলবি? মানে দেখ আমি জানতে চাইছি কেন কি আমার যে মানে ম্যাক্সিমাম যারা দেখে ওরা স্পেশালি ফিমেলস মডেলস, ঠিক আছে, মেয়েরা, ছেলেরা তো মডেল দেখতে আজকাল তো সিপি ছেলেদের সাথে হচ্ছে। বাট আমি স্পেশালি যারা মেয়ে, এখন আজকাল মেয়েরা গলি গলিতে মডেল, মেয়ে যদি ভালো দেখতে হয়ে গেছে, একটু ভালো ড্রেস করছে সবাই ভাই আমি মডেল। বাট এই যে
এই ইন্ডাস্ট্রি যখন আমরা ঢুকি হুম তো অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে পারে। সোজা কথা যদি বলি, অডিয়েন্সকেও আমি সোজা কথা বলি, ওরা শুতে অফার করে। হুম। তো এখন মনে আছে তোর যখন ফার্স্ট টাইম মানে এই 1 বছরের মধ্যে কারা কারা তোকে অফার করেছে? অনেকেই বলেছে, তাদের নাম নেবো না কিন্তু, বাট অনেকে বলে যে সিপি করলে আমি তোমাকে দাঁড় করিয়ে দেবো, ইন্ডাস্ট্রিতে ভালো জায়গায় কাজ দেবো, টিভিতে কাজ পাবে। ওরা কি নিজে বড় জায়গাতে আছে? আই ডোন্ট নো, আমি জানি না ওরা বড় আছে কি ছোট আছে। তাই আমার কি মনে হচ্ছে বলতো, আমি ইন্টারভিউ দিচ্ছি, ও ইন্টারভিউয়ার এসেছে খুব সিরিয়াস, কেউ মেরেছে আজকে আসার সময়? না, মারবে কেন? কফিটা কেমন লাগছে? কফি কেমন লাগছে? এমন মনে হচ্ছে কি কত সিরিয়াস পার্সন এসেছে এখানে। আমার 50 বছর বয়স নয়, আমারও সেম। দেখে 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 আস্তে আস্তে টিস্যু কেমন আসাস? হ্যাঁ বিন্দা। আরে না, ওই জন্য না, আমি ওর সাথে তো প্রথমবার দেখছি না, ওর সাথে কথা হ্যাঁ তো আমি প্রথম। আমি তো রোজ দেখা করতে গেছি, আমি একা একা ঢুকে ঢুকে দেখি। এবার দেখ, এই ইন্ডাস্ট্রি ফার্স্ট টাইম কারোর সাথে আমি কি বলেছিলাম, ফার্স্ট টাইম দেখলে লোক এবার কাজ করতে সবাই ফার্স্ট টাইম একটু সিরিয়াস লাগে, সিরিয়াস হয়ে কোনো লাভ আছে? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছি, ইয়া ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি? তো চল, বিন্দাস আছিস, আসবি। হুম, ঠিক আছে। এত আমার অডিয়েন্স আমাকে ধরে খেলাবে, সোজা কথা। আর কত আসবো, বেশি আসলে আমার চোখগুলো ছোট ছোট হয়ে যাবে। তো কি চাইনিজ হয়ে যাবি? লোক তো দেখবে। ঠিক আছে স্টার্ট করি। হুম, তো হ্যাঁ, তো আমি কথা বলছিলাম সিপি নিয়ে। কেন দেখ, আমার যে অডিয়েন্স যারা আছে হুম, ওরা A to Z সব কিছু জানতে পছন্দ করে, হুম, ঠিক আছে? অনেকজন ভাবে দেখ, আমি এটা বলবো না কি সিপিকে আমি সাপোর্ট করছি, অনেক জায়গায় কি থাকে সিপি অফার অনেক হাই লেভেলই করে, হ্যাঁ, ঠিক আছে? তো কিছু কিছু আমার এমন গেস্ট আছে যারা বলেছে হ্যাঁ সিপি আমাকে অ্যাপ্রোচ করছে, আমি ক্লিয়ার বলে দেখ আমার মনে হয় সিপি করা ভালো নয়, হুম, ঠিক আছে? কম্প্রোমাইজ কেন করবো ভাই? আমি আমার ট্যালেন্টে এসেছি, আমি কেন অন্যের সাথে শোবো, অন্যের সাথে কি করবো? হুম, ওটারও ডিপেন্ড করছে না। বাট কিছু কিছু জায়গা কি থাকে, ওরা কাজের জন্য কি বলে, ওরা বলে আমি একটা পার্টিতে যাবো, হুম। অ্যাকচুয়ালি এমনিও আমি অনেক সিপি দেখেছি, আমি সিপি কে সাপোর্ট করছি না, বাট এটা হয়, দেখেছি। তো তোর কি সিপির মধ্যে কি কি অফার এখন অব্দি এসেছে? আমার সিপি, না নামটা বলিস না, বেচারা যারা আছে বেচারা ওদের নাম খারাপ হয়ে যাবে। নাম খারাপ হলেও কিছু যায় আসে না ভাই, তুই তুই যে অফার করছিস ওটা তো ভালো নয় তাহলেও। আমার সিপির মধ্যে একটা ছিল যে ব্র্যান্ড শুট, পিসির চন্দ্র জুয়েলার্সের। তো নিজেও উনি কিছু নয় আদৌ, মানে ফেক ব্র্যান্ডের নাম খারাপ করে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ব্র্যান্ডের নাম খারাপ করে 1 বছরে এগ্রিমেন্ট থাকবে, একটা গাড়ি দেবে, একটা ফ্ল্যাট দেবে 1 BHK, হুম আর আরো অনেক কিছু যা যা লাক্সারিয়াস লাগবে সব দেবে। হুম। আর তার বদলে কন্ডিশন কি, 1 ইয়ার অন্য কারোর সাথে কাজ করতে পারবে না, আর সিপি করতে হবে মানে যখন বলবে। মানে ওর সাথে করতে, মানে যে তোকে অফার করেছে ওর সাথে না, যে কোম্পানি টাকা দিচ্ছে হ্যাঁ, সে তার, মানে ওখানে ধর 100 জন কাছে, তো 100 জনের সাথে ওকে শুতে হবে। হ্যাঁ, ওয়াও, বলতে ওদের মাথাগুলো, আমি ভাবি এরও মডেল, যে মডেল নতুন নতুন দেখে এ যারা কাজ করছে ওদেরকে অফার। দেখ আমার মনে হয় এই যে কথাগুলো বলে না, অনেক জায়গায় স্পেশালি যারা নতুন থাকে, আমি অডিয়েন্সকেও বলছি, যারা এই ইন্ডাস্ট্রি নতুন, ফার্স্ট কাজ করছো ইয়া সেকেন্ড কাজ করছো, এটা ম্যাটার করে না, কাজ করছো, এই যে সিপি অফার করে না, হুম, অনেক জায়গায় সিপি অফার কি করে, তোমাকে আমার সাথে পার্টিতে যেতে হবে, অনেক জায়গায় বলে তোমাকে সবার সামনে একটু দেখাতে হবে কি তুমি আমার পার্টনার হয়ে, এই একটা সিপি থাকে। আর কিছু সিপি যে তোর সাথে বললো, এই সিপি গুলো কি বলতো, সোজা কথা, ওদের বেশি রস বেরোয়, সোজা কথায় যদি বলি তো এটাই। তো ঠিক আছে, ও তখন কি করলি ওর পরে? তারপরে আরেকবার এসেছিল, সেটা খুব বড় সড়ো প্রোডাকশন, এই নাম নিচ্ছি না, ও মুভিও করা। তো ও আমাকে বলেছিল যে, প্রথমে বলেছিল গার্লফ্রেন্ড হওয়ার কথা, তো গার্লফ্রেন্ড হয়নি, তো আমাকে বলেছিল ফ্রেন্ড বেনিফিট করি,
তোমাকে আমি দাঁড় করিয়ে দেবো অনেক বড় জায়গায়। মানে ফ্রেন্ড উইথ বেনিফিটস মানে এটা অডিয়েন্সকে জানানো দরকার। মানে ফ্রেন্ড হয়ে থাকবে, বাট বাকিটা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ফিজিক্যাল রিলেশন থাকবে, বাকি সব কিছু থাকবে, আচ্ছা। হুম। কিন্তু ফ্রেন্ড থাকবে। আচ্ছা, মানে সোজা কথা বলতে টাইম পাস করার জন্য। হ্যাঁ, টাইম আচ্ছা, পাস হবে। আর তার বদলে আমাকে মানে যত কাজ আছে ও দেবে, মানে ও অ্যামাজন ফ্লিপকার্ট এইসবের কাজ করে, অনেক বড় বড় ব্র্যান্ডেরও কাজ করে, এমনি মুভিতেও কাজ ও কি করে। কি অর্গানাইজ করে কি মডেল? হ্যাঁ, অর্গানাইজার আর লোককে কাজ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তো ও আমাকে বলেছিল আরো অনেকে আছে যারা মানে এরকম ছোট ছোট সিপির অফার করতে থাকে। একটা কোশ্চেন করবো। হুম, দেখ আসল যারা ফিমেল মডেলস সব টাইপের, কেউ মডেলস বোল্ড শুট করে, কেউ সেমি বোল্ড করে, কেউ নিউড করে, কেউ সেমি নিউড করে, কেউ ব্রাইডাল করে। আমি সত্যি কথা বলতে গেলে ব্রাইডাল শুট করে আমি মডেল ভাবি না, এটা আমার মাননা। আমিও ভাবি না। কেন যারা ভাই একটা মেকআপ আর্টিস্ট নিজে একটা স্টুডিও খুলে দিয়েছে, কাউকে বসিয়ে দিল, শাড়ি পরিয়ে দিল, মেকআপ করছে, ওটা আমি স্পেশালি ব্রাইডাল শ্যুটকে আমি মডেল ভাবি না। ওটা আলাদা হতে পারে, অন্য জনের অন্য কিছু, বাট আমার ঠিক আছে। হুম, এই যে যে তো বললাম বোল্ড শ্যুট যারা করছে, কিছু কিছু সেমি বোল্ড, মানে দেখ আমার মনে হয় যে আর্টিস্ট, হুম, অ্যাজ এ আর্টিস্ট ও যখন এই জিনিসটা করে, এমন কোনো কমেন্টস পাস হয় কি আরে আচ্ছা এই মেয়েটা এই শ্যুট করে? হুম। মনে আছে তোর এমনি কোনো আহ, এবার যেরকম আমার সাথে হয়, আমি সেমি বোল্ড করেছি, তো সেমি বোল্ড করেছি মানে লোকে ভেবে নেয় আমি নুড শুটও করব, তো আর বিকিনি শুটও করব। তো এইরকমই অফার আসতে থাকে, মানে কন্টিনিউয়াসলি এরকমই অফার ডেলি ডেলি আসতে থাকে, দেখ ভালো শুটের অফার। অ্যাজ এ মডেল, এটা আমার একটা মডেল সব শ্যুট করতে পারে। আমি অডিয়েন্সকেও সোজা বলছি, একটা মডেল শুধু বোল্ড করবে মানে এটা ম্যাটার করে না। যদি ধরেন একটা এক্সাম্পল আমি তোকে দিচ্ছি, একটা মডেল অ্যাক্টর থেকে বেশি ডিফারেন্ট থাকে না। না, মডেলসরা কি খালি ডায়লগ দিচ্ছে না, এক্সপ্রেশন তো দিতেই হবে। দিতেই হচ্ছে সব কিছু। হুম, একটা মডেল, তুই একটা অ্যাক্টরকে কখনো অ্যাক্টর রোলে দেখেছিস? দেখবো না আমরা, তাই না? তো এই যে কমেন্ট পাস করে নাকি আচ্ছা এ বোল্ড শুট করছে, নিয়ে হুম, বোল্ড করছে, সেমি বোল্ড করছে, নিউট করছে, ওটা ওর ম্যাটার করে। যদি ও করতে চায় তো করতে পারে, সোজা কথা। হুম, এই যে মাইন্ড, এটা অ্যাকচুয়ালি কি বলতো মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। হুম, আর আজকাল স্পেশালি যদি আমি বলি, ম্যাক্সিমাম অর্গানাইজার কি করে, কেন কি আমি তো এই নিউজ ইন্ডাস্ট্রিতে হয়ে গেলাম আমার 4-5 বছর। হুম, তো এখানে কলকাতায় ম্যাক্সিমাম কি আমি ইন্ডাস্ট্রি, আমার কথা শুনলে অনেক ইন্ডাস্ট্রির লোকের আগুন লাগবে, কেন কি দেখ আমি তো এই ইন্ডাস্ট্রিতে আছি, হুম, হয়ে গেল। তো ম্যাক্সিমাম অর্গানাইজার কি চায়, কাজ করব, শোবো, হুম, 1 রাত শোবো, যদি ভালো লাগলে এক্সট্রা কাজ করব, এটা মাইন্ডসেট। আর হুম, কিছু অর্গানাইজার আছে যারা আমি নাম নিচ্ছি না, কিছু খুব ভালো অর্গানাইজার আছে, আমি নাম দেবো তো বলে ভাই তুই ওকে প্রমোট করছিস, এটা না। কিছু অর্গানাইজার আছে হুম, যারা ধর সকালে তোকে 8টার সময় ডাকলো, বিকেল দেখছে 5টা লেট হয়ে যাচ্ছে, শ্যুট করে ওকে বলে ভাই তুই চলে যা। হ্যাঁ, কেন? 80% অর্গানাইজার সোজা, ভাই তোমাদের রস বেশি, তুমি এখানে না, তুমি অন্য জায়গায় যাও। এই যে 20% যে যারা আছে ভালো কাজ করছে, ওদেরকে সাপোর্ট করো। কলকাতায় সত্যি কথা বলে এমন খুব ভালো অনেক ভালো ভালো অর্গানাইজার আছে যারা শুধু কাজকে ফোকাস করে। এই না কি মেয়েটা এ করছে, মেয়েটা ও করছে, এমনি নেই। হুম। তো এই যে অ্যাক্টিং এর কথা বলছি, চলো তো অ্যাক্টিং অব্দি ড্রিম কি আছে অ্যাক্টিং নিয়ে? আপাতত অ্যাক্টিং নিয়ে এখন আপাতত কিছু করছি না, বাট অ্যাক্টিং এর পরবর্তীকালে ড্রিম আছে যে মুম্বাইতে গিয়ে ট্রাই করার, কিংবা আহ, কলকাতা থেকেই স্টার্টিং করার, কিন্তু তার তোর জন্য হিন্দিটা কেমন? মোটামুটি খুব ভালো দেখ যেতে সত্যি হবে। কথা বলতে গেলে একটা মুম্বাই আর্টিস্ট হওয়ার জন্য তোকে হিন্দি পারফেক্ট চাই। হ্যাঁ, সেটা তো। শুধু হিন্দি পারফেক্ট না, হিন্দি পড়াও। হুম, আমরা দেখ আমার সত্যি কথা বলতে গেলে আমি বাঙালি, বাট আমার ম্যাক্সিমাম হিন্দি টোনটা থাকে। আমি হিন্দি পড়তে পারি, বাংলা পড়তে পারি না, সোজা আমার অডিয়েন্সরাও জানে, ঠিক আছে? তো আমি একটা একটা সময় আমারও ইচ্ছা ছিল কি চল আমি একটু অ্যাক্টিং করি। পরে দেখলাম না ভাই, আমি না দেখতে ভালো, না আমি ডায়লগ দিতে পারবো। ওর থেকে দেখতে তো ভালোই, দেখতে কোথায় লোককে খারাপ? ইরিটেট করার জন্য আমি পপুলার আছি। কলকাতা অনেকজন আমাকে জানে, কেন কি অনেক টলিউড অ্যাক্টর আছে যাকে আমার নাম শুনলে বলে "ও আচ্ছা ইরিটেট ভাই আসছে", কেন কি আমি এমন এমন কোশ্চেন করি, অর্ধেক অর্ধেক মিডিয়া করে না। যাই হোক, তো এই যে
এই যে ইন্ডাস্ট্রিটা, হুম। আমি অনেকজন বলে এই লাইন লাইন এ লাইনে ও লাইনে, এই ইন্ডাস্ট্রি যখন ঢুকলি মানে অ্যাক্টিং মডেলিং এ ঢুকলি, তো হুম। বাড়িতে কেমন সাপোর্ট ছিল? বাড়িতে সাপোর্ট ছিল। বাড়িতে সাপোর্ট থাকার দরুনই আমি শিখতে পেরেছিলাম। নাহলে শেখাটা সব থেকে বেশি সাপোর্ট কে করে? মা মোটামুটি করে। বাবা অতটা করে না। বাবা বাবা একটু রাগি টাইপ? না, রাগী না, মানে পছন্দ করে না। আচ্ছা, যেরকম সবার ধারণা যে অ্যাক্টিং মডেলিং ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ভালো না। কোনোদিন ভালো হবেও না তো এরকম। কাকুকে আমি বলে দিচ্ছি, খুব ভালো কাজ করছে, হয়তো আপকামিং টাইমে আমি একে অনেক বড় জায়গায় দেখতে পারবো। আমি না, আমরা সবাই একে দেখতে পারবো, কেন কি যে কাজ করে, যে সাপোর্ট। দেখ, সত্যি কথা বলতে গেলে কিছু অডিয়েন্স এবার কি হয় না, যেমন ধরে নে তোর তোর ফেসবুক ইনস্টাগ্রামে তোর অনেকজন তোকে চেনে। হুম। কেউ আছে, কেউ অনেকজন বলে অ্যাপ্রোচ করে কি ভাই এর এর ইন্টারভিউ নিতে পারি। তাকে সত্যি কথা বলতে গেলে, তোর যখন ইন্টারভিউটা আমি প্ল্যান করলাম টক শোটা, তোর আই থিঙ্ক 1 উইক আগে কথা হয়েছিল। হ্যাঁ। আমাকে কেউ রেফার করেছিল, নামটা বলছি না এখানে, রেফার করেছিল। কেন কি আমার টক শো দেখার পরে কেন কি আমার স্পেসিফিক এই বললাম না, হুম। হয়তো তোর কোনো বন্ধু হবে, ওরাই আমাকে বলেছিল ভাই এটা করতে পারিস, কেন কি কাজ ভালো চলছে। আর অনেক জায়গা থেকে ভাই কাজ চলে না, হুম। সোজা কথা, ও খালি যাচ্ছে কোথাও বসছে, আড্ডা দিচ্ছে, এসে যাচ্ছে। বাট তোর বলতে পারি তোর খুব ভালো একটা বন্ধুই অফার মানে রেফার করেছিল। তা ফার্স্ট কাজের পরে হুম। কোনো এমন কাজ মনে আছে তোর যেখানে তুই কাজ করতে গেছিলিস, আর ওখানে অন্য কিছু, মানে ধর বলতে গেলাম আমি একটা শ্যুটে গেলাম, ব্রাইডাল শ্যুট করতে গেলাম, হুম। আর ওখানে ওয়েস্টার্ন শ্যুট করিয়ে দিল, এমনি হয়েছে? না, সেরকম নেই, কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। খুলে বলবি, মানে তো সিরিয়াস মনে হচ্ছে না। আর আমাকে যে আমাকে এই টক শো শেষ হওয়ার পরে বলবে "এই বেরো, বেরো এখান থেকে, আমি এত বকি না"। হ্যাঁ, কি হয়েছে বল, কি হয়েছে, কি হয়েছে খারাপ? হ্যাঁ, তো একটা অডিশন ছিল, মানে বলেছিল যে মুভির জন্য অডিশন আছে। তো ওইটা ছিল হিন্দ মোটরে। হিন্দ আচ্ছা, মোটরে আমি গেছিলাম। এবার যাবার পরে প্রথমত কাউকে ছাড়া একা কোথাও যাওয়া উচিত না, অচেনা জায়গা। তো তো আমি কার সাথে গেছিস? আমি ওর সাথে গেছিলাম। কার সাথে? এখানে তো অডিয়েন্স 10-15 জন হয়েছে। মানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো ওর ওটাই সাথে ওটাই প্রমোট করতে চাইছি, হ্যাঁ বলে দেখ, তো আমি বলবো না রিহার। আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে গেছে, ওর পরে? এবারে ওখানে যাওয়ার পরে আমরা যখন গেছি, ওখানে গিয়ে দেখছি মানে একটা ভাঙা বাড়ির মধ্যে আহ, নিচে ওরা বলছে নাকি অডিশন হচ্ছে। আচ্ছা, এবার আমরা বুঝতেই পারলাম না যে কি অডিশন হচ্ছে ভাঙা বাড়ির ভেতরে, কারণ অডিশন যেখানে হয় আমি আগেও অডিশন দিয়েছি। তো সেখানে বাইরে খুব বড় করে লেখা থাকে যে মানে এখানে প্রোডাকশন হাউস এরকম একটা লেখা এই থাকে। মোটরের কোথায় মনে আছে? হিনমত থেকে একটুখানি ভেতরে হবে। মানে ফ্যাক্টরি টাইপের ছিল কি? না, বাড়ি, মানে পুরো একটা বাড়ি, মানে আচ্ছা, ভাঙা চোরা বাড়ি আর কেন কি। কি দেখ, আমার সত্যি কথা হলো আমার যে অডিয়েন্স সবাই জানে ওর পরের স্টেশনে আমি থাকি, 4 নম্বর শ্রীরামপুরে আমিই থাকি। তো এই যে হিমোটের কথাটা বলো, এর জন্য কেন হিমোটের ভাঙা বাড়ি যদি কথা বলি, আমরা হিমোটের যে হলুদ ট্যাক্সি যেগুলো দেখি আমরা, ওখানে আগে তৈরি হতো, আমি করতাম না। ওখানে তৈরি হতো। তো এই ফ্যাক্টরিটা কেন, ওর নামটা দেখে বুঝতে পারছে হিন্দ মোটর, ওখানে মোটর তৈরি হতো। তো ওখানে ম্যাক্সিমাম, তো ওখানে হ্যাঁ, ওর পরে? ওখানে গেছিলাম, ওখানে যাওয়ার পরে ওদের আমি বললাম যে প্রথমত লেট হয়ে গেছিল, আমার একটু লেট করার স্বভাব আছে সব হ্যাঁ, ও তো জায়গায়। বুঝতেই পারছি। এবার লেট হয়ে গেছিল, আমি তাও গেছিলাম। যাওয়ার পরে বললো যে ভেতরে আসতে, কিন্তু আমার বয়ফ্রেন্ডকে অ্যালাউ করবে না। এবার আমি বললাম যে না, না আমি তো ওকে ছাড়া যাবো না। বললো না, ফ্যামিলিকে আনতে বলা হয়েছিল, ওকে কেন নিয়ে এসছো? আমি বললাম ঠিক আছে, ফ্যামিলি আসেনি, প্রবলেম হচ্ছে, তো আসতে বয়ফ্রেন্ড পারে। তো ফ্যামিলি, আপকামিং হাজবেন্ড হবে তো ফ্যামিলি। আর এবার তারপরেও বলছে না, না এরকম ভাবে হবে না, আমরা অ্যালাউ করতে পারবো না। আমি বললাম না, আমি ভেতরে যাব না, আমার ঠিক লাগছে না, আমি এর আগেও তো অডিশন দিয়েছি অনেক জায়গায়, তো সেরকম আমার লাগছে না। বলছে কি প্রবলেম, ভেতরে এসে দেখুন এসি জায়গা আছে, অডিশনের জায়গা রয়েছে, এই রয়েছে সেই রয়েছে। আমি বললাম না, আমি যাবো না। বলছে না, আপনারা লোকের সময় নষ্ট করেন, আপনারা লোকের টাইম ওয়েস্ট করে, আপনারা আনপ্রফেশনাল লোক, বাজে ছ্যাঁচড়া লোক।
তবে লাস্টে ঝগড়া করে আমরা বাড়ি চলে এসেছি, আর ঢুকেই নি ওখানে, মানে ভয়। কথা সত্যি কথা বলে, এই যে তুমি বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে করো, তো তোমার আর আবির সাথে বেশি ঝগড়া কে করো? আমি এটা এটা তো বলতে পারবো না কি হ্যাঁ আমরা দুজন ঝগড়া করি না, এটা হতে পারে না। এটা আমি করি আচ্ছা, বেশি। মানে তুমি বলতে পারো তুমি ভালো ঝগড়া করতে পারো। যেত যেতেও তুমি হ্যাঁ। তুমি তুমি বলে এমন মনে হচ্ছে না আমার আমার 60 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, অডিয়েন্সও জানতে চায় তোর বয়ফ্রেন্ড কি করে। ও লয়ার, মানে ল পড়ছে, আমিও ল পড়ছি। মানে ও law- দুজনই লয়ার লয়ার তাই তো? হুম। আর এমনি মানে বলতে হয় এখানে লয়ার হয়েও ওর কোনো লাভ নেই অভির, কেন লড় হারতে তো হবেই, তাই না? বাহ, ও কেমন সাপোর্ট করে তোকে? ভালো সাপোর্ট করে, সব আচ্ছা, জায়গায় নিয়ে যায়, মানে একা কোথাও যেতে বারণ করে। হ্যাঁ, ছোট বাচ্চা হারিয়ে হারিয়ে যাবে, দরকার আছে। আচ্ছা, ঠিক আছে, তো এত কিছু চলছে, তো বয়ফ্রেন্ডের কথা হচ্ছে, তো কেমন তোদের একটু বলবি অভির সাথে কি করে রিলেশনটা স্টার্টিং হলো তোদের? আহ, আমি তো মানে যে কলেজে আমি পড়ি ওই কলেজে ও পড়ে, সেম আচ্ছা কলেজে। আচ্ছা তো প্রথমে বন্ধু ছিল, বন্ধু হয়ে থাকার পরে আবার যে ফার্স্ট রিলেশন ছিল তার সাথে ব্রেকআপ হওয়ার পরে মানে অনেকদিন পরে বন্ধু থেকে ওর সাথে সম্পর্ক। আরে কি করে হলো এটা তো জানতে চাইছি। মানে বন্ধু থেকেই, বন্ধু বন্ধু থেকে থেকে কোন একটা রিজন বলেছিল। দেখ, দেখ, এবার কি হয় না, হতে পারে তুই ওকে প্রপোজ করেছিস, নাহলে ও তোকে প্রপোজ করেছে, এমনি তো কিছু হয়েছে। এটা না তুই আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড, অভি তুই আমার আজ থেকে বয়ফ্রেন্ড, আমার না, মানে ও বলেছে, এমনি তো হয় না, তো কেমন করে হয়? মানে ও প্রথমে বন্ধু ছিল, হ্যাঁ তারপরে আমার ব্রেকআপ হয়ে যায়, তারপরে আমি জানতাম যে ও আমাকে পছন্দ করে। আচ্ছা, তারপরে ও একদিন প্রপোজ করেছিল, আমি বলছিলাম ঠিক আছে চলো, ছেলেটা ভালো। ছেলেটা বলো সত্যি না? আচ্ছা, ওর পরে কত বছর হলো? 1 ইয়ার হয়ে গেছে, আচ্ছা মানে রিলেশনে 1 ইয়ার, ওকে আমি চিনি 3-4 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে, 4 বছর বন্ধুত্ব, 1 বছর এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, 2-4 বছর পরে হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, পারফেক্ট আছে, একে বেস্ট কাপল বলে, এটাই দরকার। একটা কথা বল, হ্যাঁ দেখ, টক তো হচ্ছে, ক্লিন কথা হচ্ছে, হুম। পয়েন্টের কথা হচ্ছে, অনেক সময় কিছু হয় না রিলেশনশিপে, হুম। কেন অডিয়েন্সকে জানা দরকার, সবসময় ছেলেরা ভুল হয় না, আর সবসময় মেয়েরাও ভুল হয় না, তো একটা রিলেশনে কি কি দরকার হয়? অনেকজন বলে ভাই আমার ভরসা দরকার, মেয়েটা একটু দেখতে ভালো হবে, এই ছেলেটা দেখতে ভালো, আমার মনে হয় ভাই, তোর কি আগে তুই বল, তোর কি মনে হয়? আন্ডারস্ট্যান্ডিং তো দরকার। আচ্ছা, শুধু এটা হয়ে গেলে হয়ে যায়? না, আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাও মানে বোঝাপড়া করে থাকা যায়। আর আচ্ছা যেখানে আন্ডারস্ট্যান্ডিং বিলিভ নেই সেখানে মানে রিলেশন টেকানো খুব চাপের। আচ্ছা, আর একটু ঝগড়া করা দরকার ওটা, ঝগড়া করা দরকার নেই, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। মানে বলতে পারি ছোট টম এন্ড জেরি আমরা দেখতে পারি। ও কলেজে বলবো কি একটু ক্যামেরা লাগিয়ে দিতে, ঝগড়া করা হবে না, আছে, ক্যামেরা আছে, হ্যাঁ, ক্যামেরা আছে। তো একটু ফুটেজ গুলো চেয়ে নেবো, তাহলে এই যে তোদের কোথায় ঝগড়াটা কি কলেজে করিস, কলেজে বাইরে করিস? কলেজে যাই না, সোজা কথা, হয় কলেজ যাই না আমি। ভাই, আচ্ছা তাই বলি, আজকে আজকে কলেজ থেকে এসেছিস? কলেজ যাই না, যতদিন কলেজ খুলেছে একদম। এখন কোন ইয়ার? আমার 4th ইয়ার, সেম দুজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কলেজ মানে এই ইন্ডাস্ট্রিতে, মানে তুই লয়ার হতে হতে এই ইন্ডাস্ট্রিতে? না, এই ইন্ডাস্ট্রিতে আগে আমি ঢুকেছি, আমি পরে ঢুকেছি। মানে আচ্ছা, আমি যখন 11-12-এ পড়ি তখন আমি অ্যাক্টিং শিখেছিলাম। তাহলে তো তোর 5 বছর হয়ে গেল, তুই 1 বছর কি করে বললি কি আমি 1 বছর থেকে মডেল? শিখেছিলাম, মানে করছি 1 বছর থেকে, আচ্ছা, শিখেছি বাই 5 বছর। ওয়ার্কিং যদি বলি তো 1 বছর থেকে হুম। করছিস, ঠিক আছে, তো আমার একটা কথা বল, আজকাল তো শ্যুট সবাই করে, পয়েন্টের কথা এটা বলছি, রিসেন্টলি তোর সাথে আমার কথা হচ্ছে শ্যুট নিয়েও, কেন কি অনেকজন যারা আমাকে চেনে, অনেকজন দেখ আমাকে চেনে অ্যাজ এ রিপোর্টার চেনে, হুম। ম্যাডামও আমাকে অ্যাজ এ ফার্স্ট যখন কথা হচ্ছে অ্যাজ আমাকে রিপোর্টারই চিনতো, তাই তো? তো আমি রিপোর্টিং করি, মানে জার্নালিস্ট তো আছি, ওর সাথে তো আমার নিউজ কোম্পানি চালাই, হুম। টকশো তো আমার জানিস এখন পপুলার চলছি, প্লাস আমার ব্র্যান্ড শ্যুট করাই, ব্র্যান্ড শ্যুট হয়ে গেল কিছু, এটা বলবো না কি আমি কোনো অর্গানাইজার ও টাইপের আমি কাজ করি না, কেন কি আমার ধরুন একটা এক্সাম্পল দিলাম, এবিসিটি একটা ব্র্যান্ড হলো, হুম। আমার কি ব্র্যান্ডের সাথে কানেক্টেড থাকে,
এটা নাকি আমি 10 জনকে ডাকলাম, ওই না। ব্র্যান্ডের সাথে আমার কথা হলো কি, ব্র্যান্ড আমাকে অনেকজন থাকে না, ব্র্যান্ড যার সাথে কথা হলো ওর উপরে ভরসা করে। ম্যাক্সিমাম দেখো আমার যতটা মনে হয় একটা ব্র্যান্ড তখনই চলে লোকের ভরসার উপরে, তাই তো। তো ওই আমার ব্র্যান্ড কি হয়, যদি কোনো ব্র্যান্ডের সাথে কথা হয় ও আমাকে বলে দিল ভাই এই হলো পেমেন্ট, যদি অনেক জায়গায় পেমেন্ট নেয় আর অনেক জায়গায় পেমেন্ট দিতে হয়, তো বলে এই হলো বড় একটা ব্র্যান্ড, ধরে নে একটা আমি খুব বড় ব্র্যান্ডের নাম বললাম, তোকে ডাকলাম, ওখানে তো তোকে টাকা দিয়ে করাবে না, কারণ তোর থেকে বেশি ও পপুলার, শিওর। আর একটা ছোট একটা ব্র্যান্ড যেখানে তুই একটু পপুলার আছিস, নাহলে ধর কেউ একজন তো পপুলার আছে, তো ওই দুটো কোল্যাব করে পেমেন্ট করে এটা করে, এমনি শ্যুট হয়। তো ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট হয়, এমনি টাইপ আমি শ্যুট করি, এই না কি ভাই 10 জনকে ডাকলাম অর্গানাইজ করতে, একটা ব্রাইডাল শ্যুট করে দিলাম, গোল্ড শ্যুট করে দিলাম, হয়ে গেল, এটা হয় না। তো তো এমনি কোনো কি ড্রিম আছে, মানে কেমন কেমন শ্যুট করার ইচ্ছা আছে? শুট তো মোটামুটি ক্রিয়েটিভ আমি বেশি ভালোবাসি, ব্রাইডাল ভালো লাগে, ব্রাইডালে এই ম্যাডাম এখন নিজেই বললো আমি ব্রাইডালকে মানে মোটামুটি এখন নিজে ম্যাডাম নিজে বললো ব্রাইডাল ওটা মডেল ভাবি না, আর নিজে ব্রাইডালের দিকে যাচ্ছে। না ভালো লাগে, এমনি ভালো লাগে, কিন্তু ব্রাইডাল মডেল হিসেবে ঠিক ওটাকে আছে, আমি ব্রাইডাল বলবো যখন করি তখন মনে হয় এই বিয়েটা করিনি, না। মানে বিয়ে করার প্ল্যান নেই বিয়ে করা ঠিক আছে, কিন্তু ভাই, পরে দেখে নে বলছে বিয়ে করার প্ল্যান নেই, আর কি করলাম আমি বল। হ্যাঁ, ব্রাইডালের থেকে বেশি আমি ক্রিয়েটিভটা বেশি পছন্দ কাম করি। মানে দেখ ক্রিয়েটিভ অনেক টাইপের, হ্যাঁ, ক্রিয়েটিভে আমি মানে নানান ধরনের লুক করা, কিংবা সেমি বোল্ডে হোক, হালকা বোল্ডে হোক, সেরকম মানে যেটা ভালগারিটি নয়, দেখ ভালগারিটি আমার মনে হয় এই প্রফেশনালি কোনো চিজ ভ্যারাইটি নেই, এটা আমার মাইন্ড। না, অনেকে ভালগারিটিটাই তুলে ধরে। দেখ এটা ওটা মাইন্ডসেটের উপরে, ধরে না একটা একটা এক্সাম্পল তোকে দিচ্ছি, কোনো আমরা ব্র্যান্ড ছেলে হোক মেয়ে হোক, হুম। ঠিক আছে, কোনো এমন জিনিস আমরা বিনা ব্র্যান্ডের পরি, হুম। অডিয়েন্সকে জিজ্ঞাসা করবো কোনো এমন জিনিস আছে, তুই একটা জুতো পরেছিস, আমি একটা জুতো পরেছি, তুই যেটা পরেছিস, আমরা আন্ডারগ্রাউন্ড যেগুলো একটা ব্র্যান্ড, তো হুম। ব্র্যান্ডটা প্রমোট হয়, হ্যাঁ। তবেই তো কিনি আমরা। কোনো এমন জিনিস আছে, আচ্ছা ব্র্যান্ড চিনি না, একটা গামছা পরে আমরা পরে নি, জাঙ্গিয়া বানিয়ে পরে, এটা তো নয়, এটা ব্র্যান্ড, ওটা ব্র্যান্ড প্রমোশন হয়। হুম। এই যে কথা বললি না নোংরামি, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির নোংরামি হয়, হ্যাঁ কিছু লোক নোংরা হয়, তো সেটাই, মানে এক একজনে এক এক রকম তালিকা থাকে। এটা নয় কি ধরে একটা কোনো একটা মডেল ধরে নিয়ে কেউ একটা নুট শুট করলো, কেন দেখ আমার মনে হয় অ্যাজ এ মডেল অ্যাজ এ অ্যাক্টর হুম। ওটা একটা ওয়ার্ক। যদি আমি কিছু অ্যাক্টরকে চিনি একটু, কিছু না অনেক অ্যাক্টরকেও চিনি, যেমন আই থিঙ্ক তুই রাধিকা আপ্টেকে চিনিস, বলিউড অ্যাক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ। ওর অনেক এমন সিন আছে ও পুরো নিউড করেছে, হুম। কিছু এমন ওয়েব সিরিজ ওখানে করেছে, ও সিনটাই ইম্পর্টেন্স ওর নিউডনেসের উপরে। এবার কি আমি বলবো অ্যাক্টর মানে নিউড কেন করছে, হুম। কেন ওয়ার্ক এমন, ওটা মানে ইম্পর্টেন্ট জিনিস। এটা তো নয় কি ভাই আমি একটা মডেল হয়ে গেলাম, আমি অ্যাক্টর হয়ে গেলাম, আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না। হুম। ওই এবার ধর কিছু কিছু লোক ওই জিনিসটাকে কি ভাবছে, আচ্ছা ও অ্যাক্ট্রেসটা এমনি করেছে, শিওর এর শুটের পরেও শিওর হ্যাঁ, সেম। সেক্স করে এসেছে, সোজা কথা। এবার দেখ আমার মনে হয় অনেকজন ভাবে না, স্পেশালি ইন্ডিয়াতে আমি কথা বলছি, সেক্স কথা বলে না স্পেশালি দেখবি মানে 40s উপরে যারা এজ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই জিনিস লোকানোর কথা, আর ওরাই বেশি বাচ্চা জন্ম দিয়েছে, ভুল বললাম? না। আমি কি ভুল বলেছি? তাহলে এই জিনিসটা আমার মনে হয় যত অন্য কান্ট্রিতে যখন এই কথাগুলো দেখ ওদের জন্য এটা ম্যাটার করে না, হুম। এটা একটা নেচার জিনিস, ন্যাচুরাল জিনিস, বলে তো লাভ নেই। হুম। ওই জিনিসগুলো তো এই যে শুটের এমনি কোনো তোর মনে হয়েছে কি তুই শুট করতে গেছিস, ঠিক আছে, বোল টাইপ শুট করেছিস, তোর মনে হলো না এটা না করলে ভালো হতো? হ্যাঁ, মনে আছে, মানে একটা শুট করেছিলাম, ওটা বোল্ডের উপরে, হালকা সেমি বোল্ডের উপরে কনসেপ্ট ছিল, শুটটা খুব ভালো ছিল, কিন্তু যে ফটোগ্রাফিটা করেছে এত বাজেভাবে ছবিটাকে মানে এডিট করেছে, কি মনে করেছে? হচ্ছে পুরো ভালগার। কেন অডিয়েন্সকে দেখ আমি আমার মনে হয় অডিয়েন্স, একটা কথা বলছি মাইন্ড করিস না, তোর কথা বল, হ্যাঁ তোর না যারা আসবে সবাইকে এই কথাটাই বলবো, এই যে কোনো কথা ধর তোর মনে হচ্ছে ওটা খারাপ, তোর খারাপ লাগলো বললে যদি আর খারাপ লাগবে, এই জিনিসটা তোর দোষ নয়। ধর আমি তোকে, আমি একটা নর্মাল কথা বলছি, ধর তুই যদি কাউকে ভালো লাগলো তোর, ঠিক আছে,
ও তোকে পছন্দ করছে না, ও তোকে লাইক করছে না, ওটা ওর ডিপেন্ড করছে না, ওটা তোর ভালো কি তোর ভালো লেগেছে, হুম। এটা আমার মাইন্ডসেট করে। হ্যাঁ। ও যদি তোকে বলছে ভাই আমার পছন্দ না, তো ওটা ওর মাইন্ড, তোর তো তুই তোর মাথায় ভালো জিনিস আছে তবেই তো বলছিস। হুম। তো এই জিনিস কোনো কথা হয় নাকি মাথায় কিছু চলছে, কথা যদি তোর মনে হচ্ছে ভাই খারাপ লেগেছে, তো ক্লিয়ারও কথাটা বলবি। কেন এই যে ফটোগ্রাফার ও তো আপকামিং ভালো কাজ করতে পারে, হুম। তাই না? তো এই জন্য খুলে বল কি হয়েছিল। মানে ও ফটোটা তুলেছে ঠিকঠাক, বাট ও ফটোটা মানে এমন ছিল শ্যুটটা যে শাড়ি থাকবে, হুম। আর ব্লাউজটা থাকবে উপরে, আর শাড়িটার আঁচলটা নিচে ফেলা থাকবে আচ্ছা। এরকম। এবার ও এমন ভাবে ভালগারিটি করেছে জিনিসটাকে এডিট করে, মানে ব্লাউজটাকে সরিয়ে সরিয়ে মানে পুরো যে বেস দিকটা হয় হুম। পুরোটা বের করার চেষ্টা করেছে, আচ্ছা ও চেষ্টা এডিট করে, করে করে। আচ্ছা ও চেষ্টা করে বুঝতে একটু হ্যাঁ, শো হয়ে যায়। আচ্ছা মানে বুবসের নিপেলস পিপলস শো হয়ে যাক তাহলে ভালো আচ্ছা লাগবে, ওইভাবে এডিটও ও, করেছে আচ্ছা লিটারালি। সেই তারপর থেকে আমি ওর সাথে শুট করিও না, মানে এমন ভাবে ও জিনিসটাকে ভালগার করে তুলেছে। মানে ও ফোকাস করে ও চেষ্টা, মানে ওর মাইন্ড ফোকাস ছিল কি যদি আর একটু বোল্ড, মানে বোল্ড না, মানে ভালগারিটি তো নিউড টাইপে করতে গেলে একটু ও এটা ভেবেছে। আচ্ছা তো ভাই যদি মডেল যদি দেখ, এটা বলবো না কি মডেলসরাও, অনেক মডেলস চায়, সত্যি কথা বলতে, কেন কি আমি তো শ্যুট করি, তো অনেক মডেল বলবে আমি, আমাকে ক্লিয়ার তো একটা কথা বলছি, অডিয়েন্সকেও বলছি, কিছু মডেলস আমার আছে যারা ও ক্লিয়ার বলে ভাই আমি নিউড শ্যুট করবো। হুম। এর মানে এটা নয় কি ভাই নিউড শ্যুট করছে মানে আমি ওর সাথে সেক্স করতে হবে, এটা নয়, ঠিক আছে? কিছু মডেলস থাকে যে বলে আমি সেম বোল্ড করবো, মানে আমি সব কিছু বোল্ডই করবো, বাট প্রাইভেট পার্টগুলো আমি হাইড করে রাখবো, ওটা ওর মাইন্ডসেট থাকে। আর এই যে জিনিসগুলো, এই যে দেখ আমি ধর ওই শ্যুটটা করলাম, সেম বোল্ড করলাম, আর ওরপরে আমি এডিটের পরে আমি ব্লাশ সরিয়ে দিলাম, কেমন লাগবে? ভালো লাগবে না। আর ওরপরে আমার কাজও তো এবার নেই, তোর সাথে ধর আমি কাজ করলাম একটা, ওই জিনিসটা আমি তোর সাথে করলাম, তুই তো নেক্সট টাইম আমার সাথে কাজ করবি না। অবশ্যই না। তো এই ফোকাসটা কিছু লোকের জন্য, আজকাল না গলি গলিতে ফটোগ্রাফার, হ্যাঁ, ভাই ক্যামেরা আছে মানে ভাই আমি ফটোগ্রাফার, আমার কাছে ব্যাট আছে আমি সচিন টেন্ডুলকর, আমি ধোনি, আমি বিরাট কোহলি, এটাই ওই কেস হয়ে গেছে। তো আপকামিং কি প্ল্যান আছে তোর? আপকামিং এখন ঠিক আছে ওটা ছাড়, ওটা পরে কোশ্চেন করো, এটা আগে বল এই যে টক শোটা হচ্ছে কেমন লাগছে? ভালো লাগছে আমার, এটা টক শো ফার্স্ট টাইম। অন্যান্য শুট করা, ভিডিও করা সব করেছি, কিন্তু টক শোটা সত্যি আমার কাছে সত্যি ভালো লাগছে তো? হ্যাঁ, বাট দেখবো সত্যি ভালো। এখানে বলছে হ্যাঁ খুব ভালো, আর বাইরে বলে রে কি বকে। না না, কফি কেমন ছিল এখানে? ঠিক আছে মোটামুটি। মোটামুটি ঠিক, চল ঠিক আছে, ভালো লেগেছে তো? হুম। হ্যাঁ এবার বল, হ্যাঁ আপকামিং কাজ নিয়ে যেটা বলছিস বল। আপকামিং একটা র্যাম্প শো করার ইচ্ছে আছে, র্যাম্প শো করে তারপরে অ্যাক্টিং এর দিকে যাওয়ার ইচ্ছে আছে। আমি থিয়েটারও করছি এখন, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, থিয়েটার করতে করতে তারপরে অ্যাক্টিং এর দিকে যাওয়ার ইচ্ছে আছে, কারণ মডেলিং আমি অতটা প্রেফার করি না। আচ্ছা তাহলে তো একটা কোশ্চেন করছি তোকে, মানে হুম। এটা আমি তোকে অফার বলছি না, এটা এটা তো অনেকজন এটা তোকে বলতে পারে, অনেক জায়গায় দেখবি তোর র্যামসোতে কোশ্চেন করে, ধরে নে তোকে একটা দুটো অপশন, ঠিক আছে? একটা অপশন তোকে তুই পাচ্ছিস যে ভালো স্যুট, ভালো স্যুট মানে বলতে চাই ব্র্যান্ড, দেখ আমার যত মনে হয় 80% যে ব্র্যান্ড থাকে বোল্ডনেসে ফোকাসড করে, হুম। ঠিক আছে? ভালো একটা তোর ব্র্যান্ড আগে তোকে অ্যাপ্রোচ করলো, সিপি ওখানে অ্যাপ্রোচ করছে না তোকে, ভালো বোল্ড স্যুট করতে হতো মানে সেমি বোল্ড টাইপের বড় ব্র্যান্ড ওখানে অ্যাপ্রোচ করছে, হুম। ঠিক আছে? আর যেমন প্রাইসেস থাকে, আমরা কলকাতায় ম্যাক্সিমাম যে বড় ব্র্যান্ড থাকে ওর তো 20K 30K অনেক জায়গায় দেয়, বাট অনেক সময় কি থাকে 20-30K এর মধ্যে কলকাতায় যে গলি গলিতে যে ফটোগ্রাফার অর্গানাইজার আছে ওরা 20,000-25,000 মধ্যে ওখানে ও সিপি ঢুকিয়ে দেয়, সেক্স ঢুকিয়ে দেয়, সোজা কথা। হুম। আর যে বড় ব্র্যান্ড থাকে, বড় ব্র্যান্ড কি থাকে, অর্গানাইজার ওখানে থাকে না, না। ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, ঠিক আছে? ওই একটা অ্যাপ্রোচ এলো। আর সেখানে একটা অ্যাপ্রোচ তুই পেলি কি, তোকে ডাইরেক্ট একটা বড় বড় প্রজেক্টে কাজ পেলি, হুম। ঠিক আছে? ওখানে ভালো টাকা দিচ্ছে, হুম। বাট ওখানে তোকে সিপি করতে হবে, ভালো টাকা মানে তোকে ভালো, কেন কি ও প্রজেক্টটা ধরে নিয়ে হতে পারে কি বলিউডের কোনো বড় প্রজেক্ট ইয়া টলিউডের বড় প্রজেক্ট, হুম। ঠিক আছে? দুটোতেই তোর ভালো মানে যে, বাট তুই ধর বলিউড মানে সেকেন্ড যে অফারটা আছে তোর, এত বড় অফার দিচ্ছে যেটা তোর হতে পারে কি লাইফে একটা জায়গায় তুই দাঁড়িয়ে যাবি, হুম। এমন জায়গাতে তোকে দেখে আজকে যে আমি তোকে ডাকলাম, পরের দিন তোকে ম্যাডাম আসুন না বসুন না,
হতেই পারে। তো তখন কি করবি? ফার্স্ট অপশনটাই নেব। এটাই হলো সত্যি। আ- এখানে কিছু ছেলে হোক মেয়ে হোক কি করবে না, দুটোই অপশন নেবে। ও কি করবে, দুদিকেই মুখ মারবে, চেষ্টা করবে, বল আচ্ছা আমি ওখানেও ট্রাই করবো এখানেও ট্রাই করবো, হুম যে কোথাও তো আমি দাঁড়িয়ে যাব, এটা মাইন্ডসেট থাকে। তো আর আপকামিং যে প্ল্যান নিয়ে তুই বলি র্যামসো করবি, হুম। তো একটা মডেলে কি কি দরকার হয়, ফিমেল মডেলসের কথা বলি। সব থেকে আগে ফিগারটা ঠিকঠাক হওয়া দরকার। আর সেকেন্ড হচ্ছে নিজেকে মোটামুটি একটা মেনটেন করা উচিত। মানে আমি দেখেছি এমন অনেক মডেল আছে যারা, আমি ব্রাইডাল শ্যুটের কথাই বলছি, ব্রাইডাল শ্যুট করতে এসছে, আমি তো অর্গানাইজার হিসেবে কাজ করি তো জানি ও শ্যুট ম্যাডাম, না এটা গলি গলি অর্গানাইজেশন কাজ করে কাজ করে। এটা একটা বালিশ ভাবছি, এত হাসলে আমার তো লজ্জা চলে যাবে। বলে হ্যাঁ অর্গানাইজার ম্যাডাম বলুন। এবার অনেককেই দেখেছি মানে বেসিক জিনিসটুকু মেনটেন করে না, মানে আইব্রো করে না, আপার লিপ করে না, কিছুই করে না। তারা নিজেকে প্রফেশনাল মডেল বলে দাবি করে, তারা পেড শ্যুট ছাড়া শ্যুট করে না, তাদের প্রোফাইল নেই লিটারালি। তারপরে মোটা নয়তো একদম পেনে রোগা। তো মডেল হওয়ার জন্য একটা মডেলের ফিটনেসে যদি ফিগার বলি, তো ফিগার কি লাগে একটা মডেল স্পেশালি? না খুব মোটা না খুব রোগা, মোটামুটি ঠিকঠাক একটা জায়গায় থাকবে যাতে একটা ফটোতে ফ্রেমে ভালো লাগে। কেন কি দেখ, অনেক সময় আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় আমার সাইজ নিয়ে কথা বলবে, তো আমি ক্লিয়ার কথা বলছি, অ্যাজ এ তুই অর্গানাইজ করিস জিনিসটা বুঝিস, অ্যাজ এ হুম মডেলও তুই কাজ করছিস, এগুলো বুঝবি। এই যে কিছু কিছু হতে পারে কি কোনো ফিমেল মডেলস কি থাকে বেস্ট অনেক বড়, হুম এক্সট্রিম বড়, তো অনেকজন মাথায় বলে এটার উপরে ফিট হবে না। কেন ফিট হবে না এই কথাটাই বুঝতে পারি না। আমার তো এমন তো কোনো নয় কি ভাই আমার ঝুলে পড়ে যাচ্ছে এই নিচে ফুটবল খেলছে, এটা তো নয়। দেখ আমার মনে হয় অ্যাজ এ মডেল, আমরা সোজা কথা বলি, আমরা যখন বড় বড় হোর্ডিং এ দেখি, এই যে বললাম না মোটা পাতলা, হুম। দেখি যে মোটার অ্যাড শুট, ওখানে কোনো ম্যাক্সিমাম খাবারই অ্যাড থাকে। হ্যাঁ, ভাই এটা ডিপেন্ড করছে মানে কার উপর কি যাবে সেটা। যার হ্যাঁ, ব্র্যান্ড আছে তারাই বলতে পারবে যে কার উপর কি তোকে যাবে। একটা কথা বলছি, এটা অডিয়েন্স অনেক জানে না, না জানলে এখনো জানে। কিছু এই যে বলি না এই যে নিজেকে পার্সোনালি নিজেকে বড় মডেল ভাবে, একটা আমরা শ্যুট করতে গেছিলাম ঠিক আছে, হুম তোর বড় ব্র্যান্ড ছিল ওটা, সিম্পল আমরা বেকিং শ্যুট ওটা ছিল। এবার একটা কথা বল, অ্যাজ এ ও যখন ও নিজে বলেছে আমি ও শ্যুটটা করবো, হুম কে অফার করছে, কারণ আমার অ্যাডস ছিল আমি অ্যাডস দিয়েছিলাম, কেন কি ব্র্যান্ডের ছিল, ব্র্যান্ডের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, শ্যুট করতে এসেছে। হুম মানে এত লোকের কমন সেন্স নেই কি ভাই, আমি যদি যে শ্যুটটা করতে যাচ্ছি এটা তো নয় তুমি তুমি তো হট প্যান্ট করতে যাচ্ছ, হট প্যান্টের শ্যুট করতে যাচ্ছ ইয়া অন্য কিছু, তুমি একটা বিকিনি শ্যুট করতে যাচ্ছ, হুম। বডি সেভ করে রাখার কথা। হ্যাঁ, শ্যুটের সঙ্গে যখন আসছে তো বডি সেভ নেই, এবার ওর শ্যুট কি করে করবো এটা। হবে না। আর এই যে যখন এই কথায় যখন ক্লিয়ার কথা বললো, তো বলছে কি আপনি নোংরামি বলছে, তোর কি মনে হচ্ছে এই কথাটা, না। তুই একটা ব্র্যান্ড শ্যুট করাচ্ছিস ক্লিয়ার ঠিক আছে, হুম ওই শ্যুটটা তুই ভেবে নে প্রাইভেট পার্ট সেভ করিনি বডিতে, হুম। তখন কি ব্র্যান্ড শ্যুট হবে? না, হবে না। সো লোকের মাথায় অ্যাকচুয়ালি এই কথাটা এর জন্য বলছি না, অনেকজন অডিয়েন্স আমাকে আমার আমার যে বন্ধুরা হবে না যারা দেখবে হুম। বলছে আচ্ছা ইন্দ্র নোংরা কথা বলছে, অ্যাকচুয়ালি এটা নোংরা কথা না, অ্যাকচুয়ালি এটা রিয়েলিটি। মানে একটা যদি ঠিকঠাক মেনটেন না করে তাহলে মানে যে শুট করছে সেই বা কিভাবে করবে। নিজে তো কনফিডেন্স পাবে না। হ্যাঁ, না অনেকেও কনফিডেন্স পেয়ে যায়, অনেকের আছে, ওই স্বভাব আছে আমি দেখেছি। তোর হয়েছে এমনিতে শুটে কখনো? আমি করিনি কোনোদিন। তোর কথা বলছি না। হয়েছে হয়েছে। আচ্ছা, তো অনেক দেখ কনফিডেন্স হতে পারে, ওটা কখনো কখনো ওভার কনফিডেন্স হয়ে যায় ওগুলো। হুম একটা সবথেকে বড় কথা একটা ব্র্যান্ড, এটা তো না কি তুমি ওটা পরে নিচে ব্র্যান্ড নিয়ে নেবে, ওটা নিচ্ছ তোমাকে ব্র্যান্ড দিয়ে দিচ্ছে, হুম বাট বাই স্যুটে যদি এটা যখন আমরা ব্র্যান্ড, তুই ভাব না এটা ওই স্যুটটা করলো, হুম যখন ওটা ব্যানার বেরোবে তো কি কেমন ফিট আসবে মাইন্ড সেটে লোক কোনো একটা ব্র্যান্ড যদি একটা স্পোর্টসের আমি শ্যুট করলাম, হুম। আমি ভাববো একটা একটা হেলদি মেয়েকে স্পোর্টসে দেবো, হবে চলবে? আর চলবে না। কেন হবে কি না। লোক মানে স্পোর্টস খেলে এত বডি কি করে হতো, সোজা কথা। তোকে যদি তোর এমনি কোনো অফার এসেছে বল ব্র্যান্ডের,
ব্র্যান্ডে এসছে বাট মানে ইনার ওয়্যারের উপরে এসেছিল একটা, বাট আমি করিনি। কেন? মানে আমি ফার্স্ট কাজ ব্র্যান্ডের ওটা স্টার্টিং এর টাইমে বলছি। হ্যাঁ স্টার্টিং মানে আমি ব্র্যান্ড শুট তো সেরকম করিনি, তো ফার্স্টেই আমি ওই কাজ করতে রাজি নই। আচ্ছা, ধর এখানে সোজা কথা বলছি, এখানে দেখ তোকে সাপোর্ট ফ্যামিলিও করে হুম আর তোর বয়ফ্রেন্ডও তোকে সাপোর্ট করে, হুম ঠিক আছে? ধরে নে কোনো একটা বড় একটা ব্র্যান্ড তোকে অফার করলো ক্লিয়ার, ঠিক আছে? হুম দেখ এই ইন্ডাস্ট্রিতে দুটো টাইপের কাজ হয়, একটা ক্লিয়ার ওয়ার্ক হয়, একটা city। কম্বো স্যুট ওয়ার্ক হয়। ধরে নে একটা ক্লিয়ার শ্যুট হলো। দেখ আমার একটা কথা আমি অডিয়েন্সকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি অ্যাজ এ ফটোগ্রাফার হয়ে কথা বলছি না, কেন কি আমি আমি ফটোগ্রাফি বাই শখে করি। সবাই একটা ক্লিয়ার, অনেকজন ভাবে না আচ্ছা তুমি বড় ফটোগ্রাফার, ভাই আমি বড় ফটোগ্রাফার নয়, আমি ইচ্ছার উপরে করি, ডিপেন্ড, ঠিক আছে? ধরে একটা ব্র্যান্ড শ্যুট তোকে বিগনিং শ্যুট ছিল, তো অ্যাপ্রোচ করলো যেখানে তোর বয়ফ্রেন্ডকে ইয়ে তোর ফ্যামিলিকে ডাকা মানে আসতে পারে, বাট বাই শ্যুটে অনেক জায়গা শ্যুটে ঢুকতে দেয়, তখন কি করবি? সেটা এবার মানে নিজেকে ঠিকঠাক থাকতে হবে, নিজেকে একটু এবার কোথায় কি হবে বলা দেখ মুশকিল। এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এবার কি হয় না, ক্লিয়ার কথা বলছি, কেন কি কিছু জায়গা হয় ক্লিয়ার ওয়ার্ক হয়, হুম যদি ক্লিয়ার ওয়ার্ক না হলে ইন্ডাস্ট্রি থাকতো না, সোজা কথা যদি বলি, ভুল বল না? না সবাই কি বিছানায় শুয়েই পপুলার হয়েছে এটা হয়নি, হুম। সবাই তো এক দুই অ্যাক্ট্রেসের মতো নয়, আমি নাম নিলাম না এখানে, কিছু জন হয়েছে অন্য কারণে পপুলার হয়েছে, বুঝতেই পারছিস? তো তখন কি করবি? তখন ধর তোর বয়ফ্রেন্ড এসেছে শুটে, তখন বাট ওখানে যে যে ব্র্যান্ড তোকে, কেন ওখানে অর্গানাইজার থাকে না, অনেকজন বলে নাকি আমি ব্র্যান্ড শুট দিচ্ছি অর্গানাইজার, ভাই তুমি অর্গানাইজার, তুমি ব্র্যান্ডের বাবা নয়। অর্গানাইজার একটা অন্য ওয়ার্কে ইউজ হয়, কেন আমার কথা শুনে খারাপ লাগতে পারে, কেন ওর নিজে অর্গানাইজার তো, তো কেন কি অর্গানাইজার একটা কোনো একটা পয়েন্টে অর্গানাইজ ইউজ হয়, হুম তখন তখন তুই কি করবি? ধর তোর বয়ফ্রেন্ড এসেছে, হুম অনেকজন জিজ্ঞাসা করবে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে, চেষ্টা করবো প্রেমে আসার জন্য, যাই হোক তখন বল কি করবি? করবো একটু মানে দেখে নেবো কিরকম কি। নিজের সেফটি। হ্যাঁ নিজের সেফটিটা রেখে করবো। তো এই যে এতক্ষণ আমরা কথা বলতাম, গল্প করলাম, হুম তো এই গল্পতে তোর কি ভালো লাগলো আর কি গল্প? দেখ এটা তো না কি হ্যাঁ সব কথা তোর ভালো লেগেছে, কিছু হতেই পারে তোর, তো কোন কথাগুলো তোর ভালো লেগেছে, কোন কথাগুলো তোর মনে হলো না আমি ভুল বলেছি, হুম বলতে পারবি? এই না খালি ভালোটাই বলবি এমনি না, শিওর তোর কিছু তো কিছু মাঝখানে অডিয়েন্সকে বলবো, মাঝখানে দেখবি ওর চোখ এমনি এমনি করবে, মানে চুপচাপ ছিল, ও ভাবছিল বলবো কি বলবো না, এবার বলে ফেল, ভালো খারাপ দুটোই বলবি। না একটা ভালো লেগেছে যে অনেকে যেটা ভাবে ধারণা যে মডেলিং ইন্ডাস্ট্রিতে আসলে কিংবা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আসলে সিপি করতেই হবে, মানে আমি এটা প্রায় লোকের মুখেই শুনেছি, যাদেরকে বলা হোক আমি নিজে বলেছি, তারা সেইটা ধারণাটা চেঞ্জ করাটা দরকার, মানে করতেই হবে এরকম কোথাও লেখা নেই। আর খারাপের মধ্যে সেরকম কিছু আমার লাগেনি, শিওর আছে ও বলবে না, বলে দে রে, বলে দে। সেরকম কিছু আমার লাগেনি, ভাবতে হবে আমাকে কি খারাপ লেগেছে। ঠিক আছে ওকে বলে দেবো, যে ভাবলে আমাকে বলবো আমাকে মেসেজ করে দিস কি কোন জিনিসটা খারাপ লাগে, স্ক্রিনশটে দিয়ে দেবো, ঠিক আছে? তো এমনি ফিউচার কি আছে তোর, কোনো ভেবেছিস কি লাইফে হ্যাঁ কি করবি? আমার প্রথমত তো আমার আর একটা ইয়ার হলে ল কমপ্লিট। আমার আমার পাশে লয়ার বসে আছে দেখেন, এই আমার কোনো প্রবলেম হলে বাঁচাবি তো, মানে আমার কাছে দুটো লয়ার অ্যাডভান্স এসে গেছে, ভুল তো বললাম না? না হ্যাঁ তো চলো ঠিক আছে, আমার কাছে দরকার আছে, এমনি তো নাম মডেল দিয়ে অ্যাক্টর দিয়ে সেভ আছে, এবার লয়ার ব্র্যাকেটে থাকবে, লয়ার ম্যাডাম। হ্যাঁ তো লয়ার সাথে সাথে হ্যাঁ ল কমপ্লিট হয়ে যাবে এটা তো লাস্ট ইয়ার না চলছে। আর একটা ইয়ার আছে তারপরে কমপ্লিট হবে। আচ্ছা একটা ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইচ্ছে আছে অ্যাক্টিং এর দিকেই যাওয়া, যদি অ্যাক্টিং এ না হয় তাহলে জুডিশিয়ারিতে বসার ইচ্ছা আছে। আচ্ছা, তোর এখন অব্দি তুই তো শ্যুট অনেক কিছুই করলি, ভালো খারাপ ছোট বড়, দেখ আমার মনে হয় ছোট কোনো কিছু হয় না, একটা 2 টাকার পেন আমরা নেবো ওটা ব্র্যান্ড হয় তবে, আমরা কোনো এমন জিনিস, কেন দেখ আমি ব্র্যান্ডকে এত ইম্পর্টেন্স দিই এর জন্য বলছি, কিন্তু ব্র্যান্ড না হলে
কোনো ওয়ার্ক হয় না। হুম আজকে আমরা কোনো একটা সিনেমাও যদি দেখতে যাই না, ইনডাইরেক্টলি ব্র্যান্ডেড স্যুট হয়। এই যে আমরা ম্যাক্সিমাম হিরোর হাতে আইফোন দেখি, তো ওটা আইফোন ব্র্যান্ড প্রমোট করে। হ্যাঁ অনেকজন হয়তো এটা এই জিনিসটা জানে না। আর কখনো দেখবি ভিলেনের হাতে না আইফোন দেবে না তাড়াতাড়ি, না জানি না কেন ওদের মাইন্ডসেটে এটা থাকে। যাই হোক, তো এখন লাস্ট মুভি কি দেখলি? আমি সত্যি কথা বলতে মুভি খুব একটা দেখি না, আর দেখলে মুভি দেখি না, মুভি বানাই। মুভি দেখি না খুব একটা, আর যদি দেখি তাহলে হরর মুভি দেখি, আর নয়তো ইংলিশ কিছু কিছু দেখি। ওই তো ওর পরে তো বলেছিল আমি সিনেমা সিনেমা দেখি না। হ্যাঁ দেখি দেখি, বাংলাটা কম দেখি, মানে বাংলাটা পছন্দ না আমার। বুঝলেন তো, আমার টকশোতে অ্যাক্টররা নিজে এসে বলে ভাই সিনেমা দেখ, আর এই একজন আছে বাঙালি ইন্ডাস্ট্রি অ্যাক্টিং করবে, সিনেমায় কাজ করবে, নিজের কাজ দেখবে না। না বাংলাটা আমার পছন্দ না, সেই জন্য আমি বাংলাটা দেখি না, কম দেখি তুলনামূলক। হইচইতে ইনসাল্ট করলো ইন্ডাস্ট্রিটা, দেখে নিন। আর কি, কেন কেন তোর কেন মনে হয় কি বাংলা ইন্ডাস্ট্রি ভালো না? বাংলা ইন্ডাস্ট্রিতে সব স্টোরি ভালো না, মানে কিছু কিছু স্টোরি ভালো আছে। এখন যেগুলো বেরোচ্ছে হইচইতে ওয়েব সিরিজগুলো, ওগুলো ভালো মোটামুটি, কিন্তু যে বইগুলো যেগুলো বেরোয়, মুভিগুলো যেগুলো, সেগুলো মানে সেরকম স্টোরি নয়। একঘেয়ে রকম হিরো এলো, লাভ হলো, মারলো, হ্যাঁ দর্শক। মারলো, ব্যাস ওই হয়ে গেল ওখানে তো স্টোরি। কেমন মুভি তোর পছন্দ? একটু থ্রিলার হবে কিংবা অ্যাকশন হবে, হ্যাঁ তো হরর হরর টাইপের। তো তোর ফেভারিট কোনো অ্যাক্টর এমন আছে তুই ওকে দেখে তুই ফলো করিস যে তোর ফেভারিট হয়? বাংলাতে যদি বলা হয়, একটা টাইম ছিল যে এখনো ভালো লাগে, দেবকে ভালো লাগতো বাংলাতে। মানে লাগতো, এখন লাগে না? লাগে লাগে আচ্ছা, দেবদা দেখে নাও, পরে আমাকে ধরে বলবে না কি তুই এসব তুলিস কেন। না লাগে, আচ্ছা, এখনো লাগে। কিন্তু ছোটবেলা একটা ক্রেজ ছিল, যখন মানে 9-10-এ পড়তাম তখন, মানে সব মেয়েদের মধ্যে এই একটা ক্রেজ ছিল যখন দেব নতুন নতুন উঠেছে, মানে মেয়ে বলিস, ছেলেরা প্রেমে পড়েছে তোর দেবদাকে ওর পরে? তখন সেই পেপার থেকে ফটো কালেকশন করা, মানে আর তখন আমার একটা বন্ধু আছে যে মানে দেবের এত বড় ফ্যান, দেবকে দেখার জন্য পাগল লিটারেলি, মানে এমন ও দেবকে দেখার জন্য যেখানে যেতে বলবে সেখানে যাবে, ওয়াও, এরকম ব্যাপার। কি নাম? আমার স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ঈশা, ও মানে এখনো পর্যন্ত লিটারেলি দেবের জন্য পাগল। বাহ, আচ্ছা, আর এখন আর আর ইন্সপায়ার্ড অ্যাক্টর যদি হয় তাহলে বাংলাতে সেরকম আর কেউ নেই। হিন্দিতে শাহরুখ খানকে ভালো লাগে মোটামুটি। শাহরুখ খান কোনো এজের কোনো এজই লাগে না। না শাহরুখ খানের অ্যাক্টিং এর যে কোয়ালিটিটা আমার সেটা পছন্দ, মানে অন্যান্য অ্যাক্টাররা পারে না ওর অ্যাক্টিং করতে, কেউ পারেনি আজ পর্যন্ত কপি করতে। আচ্ছা, ভালো লাগলো। বিশেষ করে আমার তোর সাথে কথা বলতে আমার এমন এটা আমার লাগলো কি ওকে আমি অনেক দিন থেকে চিনি, বাট ওর ওর দিক থেকে মনে হলো এই তো 1 ঘন্টা আগেই তো দেখলাম। মানে এত আমি বিশ্বাস কর, আমি এখন অবধি হয়তো 15-20টা এপিসোড আমার শুট হয়ে গেছে। ফার্স্ট এপিসোড আমি এত বোর হয়েছি, চুপচাপ আছে, মানে মনে হচ্ছে আচ্ছা এটা ভালো লেগেছে, এটা খারাপ না লেগেছে। না, আমি একটু কম কথা বলি, একটু কম কথা বলার স্বভাব আছে আমার। আচ্ছা, তাই না? আ- আ- আচ্ছা, বকে খুব, মানে এটা জিজ্ঞাসা করবে, এটা তো আমি অভি থেকে জিজ্ঞাসা করবো না কি কত ওরা আমরা এবার কেউ তোকে আমি 1 দিন চিনলাম, 2 দিন চিনলাম, অভি তো 1 বছর থেকে চিনছে, মা বাবা চিনছে, কত শান্ত ওরা বলতে পারে। কেন কি আমার কিছু বন্ধুরা বলে ভাই তুই খুব সিরিয়াস, হ্যাঁ সিরিয়াস, আর যাদের সাথে কাজ করি রোজ দেখা হয় ওরা আমাকে চেনে, আমাকে এমনি ছোট আমাকে সবাই টম বলে ডাকে, টম অ্যান্ড জেরি হয় না, মানে জ্বালাই বেশি এর জন্য। তো কেমন না, মানে সব কেমন ভালো লাগলো কথা বলতে? আমার ভালো লেগেছে। এবার মনে হলো হ্যাঁ, আমি কালকে বললাম আসছিস তো, এবার ভালো করে কথা বল, হ্যাঁ দেখবো, আমি একটু কেন হ্যাঁ মেসেজ আমার দেখতে হবে আমাকে বলেছিল। আমি একটু নার্ভাস আছি। হ্যাঁ, ও এর জন্য ওকে আমি টকশোর 3-4টে এপিসোড পাঠালাম, দেখ। বলছি, ঠিক আছে। আবার এমন করে সিরিয়াস বলছে, বলে আমি ও জবের জন্য ইন্টারভিউ দিতে আসছে, আমি চাকরি পাবে ও। কেন রে তোকে আমি এসে কি কি দিয়ে মারছিলাম? তা না, ডাম্বল দিয়ে মারছিলাম?
আমি ফার্স্ট টাইম ছিল তো তখন ভালো লেগেছে? হুম। তুই জিম যাস? হ্যাঁ জিম করি। আচ্ছা, তো অ্যাজ এ লাস্ট কোশ্চেনের দিকে যাব। তো এই যে আজকাল মডেল যারা স্পেশালি যারা মডেলিং করে, অনেকজন যারা বলে কি বডি শেপ, বডি শেপটা নিয়ে ফোকাস করছি। অনেকজন বলে ভাই তোর ব্যাক বড়, কিলের কথা বলছি। কেন কি অ্যাজ এ মডেল কোনো একটা ব্র্যান্ড যদি প্রমোট করে, ও ফোকাস একটা পার্টে ফোকাস করে। আজকাল আমি কিছু ব্র্যান্ডকে দেখেছি যারা ধরুন একটা কোনো একটা ব্র্যান্ড, একটা যদি ডাম্বেলের মানে একটা একটা জিমের অ্যাড ধর, তো কি মডেলসকে মাসেল দেখাবে, ঠিক আছে। কিছু মডেলস আছে যারা শুধু শুধু ব্র্যান্ড শুট করছে, তো ও কি ফোকাস করে, বুকসের উপরে ফোকাস করে। এমনি কোনো একটা এমনি কোনো জায়গা হয়েছে তোর কি তুই শুটে গেছিস, বাট এই যে কন্ট্রোভার্সি টাইপের যে মানে কি বডি শেপ নিয়ে কিছু বলেছে কি না এই বডি আপনার এটা খারাপ, এটা বড় না, এটা ছোট, এমনি কোনো? এমনি তো হয়নি, কিন্তু অনেকেই বলে যে মানে আমি যেহেতু খুব রোগাও না খুব মোটাও না, তো অনেকে বলে আমাকে নাকি মোটা লাগে ফটো ফ্রেম। বাট আমার ভাই আমি তো দেখছি একদম মোটা লাগে না, মোটাও লাগে না আর ছোটা ভীমও লাগে না। ও তো কি কি বলেছেন? না, অনেকে বলে যে আমাকে মোটা লাগে ফটো ফ্রেমে, তো মানে সেরকম লাগে না দেখ লুকিং। কিছু, দেখ আমি জানি কিছু কথা ওর ভেতরে বলবে কি বলবে না কনফিউজ হচ্ছে, তো খুলে বলবি কেন কি। দেখ অনেক, আমি এখন রিসেন্টলি একটা কথা বলছি, রিসেন্টলি একটা অ্যাক্ট্রেসের সাথে আমার টকসে চলছিল। তো অ্যাকচুয়ালি ও কলকাতায় কাজ করে প্লাস মুম্বাইতেও কাজ করে, ঠিক আছে। সেম এমন সিরিয়াস হয়ে কথা বলছে, বাট এই যে যখন পয়েন্টগুলো কথা ওঠাচ্ছি না কেন, দেখ আমি যে কথাটা ওঠাচ্ছি শিওর ওটা তুই কাজ করছিস, ওটা হয়েছে তোর সাথে হবে, এটা হয়। পয়েন্ট যখন আমরা কোনো একটা পয়েন্ট আউট পিক আপ করি না, তখন মাইন্ডে একটা চলে কি হ্যাঁ এটা বলবো কি বলবো না, ওই জিনিসটা সরিয়ে দেখি বলবো কি বলবো না, ঠিক আছে। কেন কি দেখ আজকে হতে পারে ছোট তোর থেকে ছোট বোনরা যখন ইন্ডাস্ট্রি ঢুকবে, তোর কথা শুনে বলো আচ্ছা এসব হয়তো নিজের সেফটি, তুই শিওর এটাই চাইবি কি তোর তোর থেকে যারা জুনিয়র ঢুকবে তোর কথাটা ইম্পর্টেন্স দি। কিছু মডেলস আছে বলে কি ভাই আমি জ্ঞান দেয় কি এ শ্যুট করতে নেই ও শ্যুট করতে নেই আর নিজে ওখানে গিয়ে ল্যাংটা হয়ে শ্যুট করছে, সোজা কথা বলছি। তো এই যে মুখে, এই যে অনেক বলে না মুখে কি বললাম ওটা ডিপেন্ড করে না, আর মুখে যেটা বলে ওটা ইম্পর্টেন্স ডিপেন্ড করে, তাই না। এর জন্য জিজ্ঞাসা করলাম এমনি কোথাও গেছিস আর এমনি কোনো উপর না, নিচু কথা? এরকম হয়নি। ওই একবার 2-4 জন বলেছে যে যে আমাকে ফটোতে মোটা মোটা লাগে। আচ্ছা, না আমি যখন আগে ফটো আমাকে মোটা লাগিনি, ঠিক লেগেছে। তো অর্গানাইজার ম্যাডাম আপকামিং কি প্ল্যান করছো তুমি? আপাতত আমি তো ব্রাইডাল শুটই করিয়েছি, ব্রাইডাল করিয়েছি আর নো কমেন্ট, হ্যাঁ বলুন বাস। একটা ক্রিয়েটিভ শুট করিয়েছি কি ওটা কি শ্যুট ছিল? সরস্বতীর উপরে। আচ্ছা বাহ। আর আর রিসেন্ট একটা ছিল আমার নিজস্ব ড্রেস লঞ্চিং এ ছিল। তুমি ডিজাইনারও করো না? না মানে আমি ড্রেস নামিয়েছিলাম নিজস্ব, মানে অনেক এক্সপেন্স হয়ে যাচ্ছে বলে তখন আচ্ছা নামিয়েছি নিজের। আচ্ছা, তো আমি একটা অফার নিচ্ছি, অফার দিচ্ছি না নিচ্ছি। এই যে অর্গানাইজ করবে আপকামিং, যেটা আমাকে মিডিয়া পার্টনার ডাকবে কি বলে না তোমার পাত্তা নেই, হ্যাঁ রাখবো, অবশ্যই রাখবো। অন রেকর্ড আছে। আরে রাখবো, অবশ্যই রাখবো। নাহলে আমি আমি ডাইরেক্ট বলছি আমি কেস করবো, কারণ আমাকে বলার পরে কাজ দেওয়া হয়নি, এটা বলবো। না না রাখবো। আচ্ছা, তো আজকে এই যে আজকে আসার সময় যে ওয়েদারটা কত সুন্দর ওয়েদার ছিল, আর আমি যতটা শুনলাম কি সুন্দর করে ঘুরে এসেছো, সাউথ সিটি বলে সায়েন্স সিটি ঘুরে এসেছো, কেমন লাগলো বৃষ্টিতে? খুবই বাজে। বকা খেয়েছো? না, বেঁচে গেছি। কেন, কেন অ্যাকচুয়ালি কি হতো এখানে বকা খায় না, বকা দেয় উল্টো, তাই তো। আচ্ছা, বেচারা আমি অভির কথা ভাবছি, এ নিজে ভাবছে আবার তোকে বকতে হবে কি করে, তাই না। এত পাও কোথা থেকে, মানে পাস কোথা থেকে এত এনার্জি? হয়ে যায়, ঝগড়া করার টাইমে অত মাথায় থাকে না কিছু। ওটা তো নিজে একটা এনার্জি, আহ, তাই না। ঝগড়া করলে মাথায় থাকে না, মানে একটা মাথা ঠিক থাকে ভাই, ছেলেদেরকে বলছি
আর বেশি আমি কিছু বললাম না। তো বিশেষ করে আমার খুব ভালো লাগলো কথা বলতে, বাস এই বললাম। আমার খুব বাজে লাগলো এত মানে এত সিরিয়াস আমি টক শো দেখিনি বিশেষ করে। না এত সিরিয়াস নই। মানে ভাই এত সিরিয়াস এমন করে মনে হচ্ছে না। এই যে কথা বললাম শুটে অন্য কিছু বললাম আর ওখানে কিছু বললাম, এমনি তো কিছু যে পয়েন্টের কথা আমি ওই কথাই বললাম। ভালো কথা কেন, দেখ একটা ইন্ডাস্ট্রিতে না সবকিছু ভালো খারাপ সবকিছু থাকে। অনেকজন থাকে কি কোনো কথা ভেবে বলতে হয়, হ্যাঁ। ওই ওই জিনিসগুলো আমার টক শোতে থাকে না। যদি কোনো একটা অ্যাজ এ ফিমেল মডেল যদি কোনো একটা শুট ওকে অ্যাপ্রোচ করতো, আমি রিসেন্টলি একটা কথা, কেন কি দেখ আমার তো রোজই এমন তো কিছু নেই, শুটে গেল মেয়ে নিচে এই যে বললি না ফিমেলস মডেলের কথা বলছি, বলে না সিপি জিনিসটা না ম্যাক্সিমাম মেয়েরা নিয়ে এসেছে। হুম। কারণ একটা রিসেন্টলি শুটেই যে তোকে বললাম, আমি শুটে গেলাম, শুট করতে গেলাম, ও নিজে অফার করছে, বলো শুটের পর বলছে আমি নিউড শুট করবো, তো তুমি এটা নাও দিল শুতে তৈরি, এই কথা এত অব্দি। অনেকেই আছে, এটা আমাদের সাথেও হয়েছে, মানে অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমাদেরকে এমনি কখনো হয়েছে তোকে কোনো ছেলে অফার করেছে? ছেলে অফার করেনি, হুম। বাট মেয়েরা অনেকে বলেছে যে মানে আমরা কিছু পে করতে পারবো না, কিন্তু আমি শ্যুটটা করতে চাই, তো যা করবে মানে খুলে বল এই যে যা করবে করে নাও, কিন্তু মানে আমি পে করবো না কিছু, আমাকে মানে পেড করতে হবে। মানে যার নিজের কোনো প্রোফাইলের ঠিক ঠিকানা নেই, কিছু নেই, আচ্ছা মানে একটা মানে ইনস্টাগ্রাম মানে ফিল্টার। তোকে মানে ফিমেল তোকে অফার করে, মানে লেসবিয়ান টাইপের অফার করে? অনেকে অফার করে, এবার জানি না ওটা ফেক কি রিয়েল প্রোফাইল। না দেখ অ্যাজ এ এখন কি না ছেলেদের সেফটি নিয়ে তো মেয়েদের কি, মেয়েদের তো সেফটি প্রথম থেকে ইন্ডাস্ট্রি। আর এখন যেমন ছেলেদের পেছনে আমি দেখছি এই জিনিসটা অনেক দিন থেকে দেখছি, এখন লেসবিয়ান সব জায়গায় চলছে দেখ। মার্কেটে খুব উঠেছে। হ্যাঁ, আর আমার কথাগুলোকে দেখ সত্যি কথা বলতে আমার কথা কোনো ঘোরানো কথা নয়, যেটা ওটা হয় হুম। ঠিক আছে। আর রিসেন্টলি আমার একটা অর্গানাইজারের সাথে কথা বলছি, ওই একটা শ্যুট করতে গেছে, ডিজাইনার ওকে ছেলেটার সাথে অন্য কিছু করার চেষ্টা করা হয়েছে, সোজা বলেছে আমার টক শোতে। কেন এই জিনিসগুলো ভুল, হুম। ঠিক আছে। তো কন্ট্রোভার্সি কথা হোক ভালো কথা হোক খারাপ ইন্ডাস্ট্রি সব কিছু নিয়ে আমি আনি। আর সত্যি কথা বলতে রিয়ার সাথে আমি যখন ফার্স্ট কথা বলেছি আমার মনে হচ্ছিল না, মানে একটু অ্যাটিটিউড টাইপের মেয়েটা, আমাকে রিপ্লাই দেয় না, ঠিক আছে। এরকম নয়। যখন ব্র্যান্ডের ফটো ফটো দিল কথা কথা হলো তখন বললো হ্যাঁ ঠিক আছে, তখন এখন মনে হলো হ্যাঁ কথা বলে। নাহলে দুদিন আগে মনে হচ্ছিল কি আমি 60 বছর হয়ে গেছি, আমার খুব বয়স আমার, আর ও 20 বছরের, মানে হয় না কাকার কাকার মতো ওই কাকা ভাব আমাকে দিচ্ছিল। আর এখন মনে হলো না ঠিকঠাক আছে, বেশি চেন না, 3-4 বছরের ওপর নিচে গ্যাপ আছে, তো সব ঠিক। হুম। এবার হ্যাপি, হুম। এবার বকা খাবো না তো? না মানে বললো হ্যাঁ পরে খেতে পারো বাট এখন খাবে না। না। তো খুব ভালো লাগে রিয়া। হুম। তো তোর আপকামিং যে ওয়ার্ক আছে ওর জন্য অ্যাডভান্স বেস্ট অফ লাক। থ্যাংক আর আপকামিং এপিসোডে তোকে আবার ডাকবো, কাজ নিয়ে যখন শুরু হবে ইউ। তখন শুধু তোকে বসাবো না, তোর সাথে আমি অভিকেও বসাবো। তখন তোর আজকে যে আমি শুনলাম যেগুলো, তো আমি ওটা অভিকে নিয়ে টানাটানি করবো কি অভির কি রিয়াকশন আছে, অনেক কিছু তুই বলিস নি ওর মুখ থেকে বার করাবো। তো আর এই নিয়ে তো আমাকে ম্যাক্সিমাম পপুলেশন জানে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি বার করাই কথা, তো ওর জন্য অভিকেও বেস্ট অফ লাক বলে দিলাম। তো খুব ভালো লাগলো, এপিসোডকে আমরা এখানেই শেষ করি। আর আপকামিং যে এপিসোড আসবে আবার নতুন গেস্ট, নতুন মডেল, নতুন অ্যাক্টর। আর তোর যদি কিছু বলার আছে তো বলে দে, মডেলসদেরকে কি যারা নিউ কামার্স ওদেরকে যদি কিছু বলার আছে। নতুন যারা আসছে তারা প্রথমত তো সবাই হচ্ছে ব্রাইডাল ব্রাইডাল করে, ব্রাইডাল শ্যুটের মধ্যে পড়ে না। আর শ্যুট করতে হলে প্রথমত জানতে হবে কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কিভাবে লুকিং দিতে হয়, কোথায় লুকিং দিতে হয়, এটা একটা। আর নিজেকে মেনটেন করতে হবে, সে মোটা হোক চাই রোগা হোক সেটা ম্যাটার করে না, বাট নিজেকে বেসিক মেনটেনটুকু করাটা খুব দরকার। আর এক্সপ্রেশন শিখতে হবে যে আমি অনেক কিছু জানি, সেটা বললে হবে না। আমি এত কাজ করার পরেও আমাকে অনেকে বলে তোমার এটা ঠিক না ওটা ঠিক না, হ্যাঁ আমাকে ঠিক নাটা বলো, আমি তাহলে চেষ্টা করব নিজেকে ঠিক করার। তো সেরকম অনেকেই আমি দেখেছি যে যারা বলে যে আমি প্রফেশনাল, বাট কিছুই পারে না প্রফেশনালের নামে। তারা একটা বেসিক এক্সপ্রেশন দিতে জানে না, কিভাবে এক্সপ্রেশন কোথায় কোন লুকিং দিতে হবে, এক্সপ্রেশন কি দিতে হবে। তো
তো সেটা বলাটা সব থেকে ভুল জিনিস, যে আমি শিখে গেছি সবকিছু, কিছুই শেখা হয়ে ওঠে না। অনেক আর্টিস্ট আছে কিংবা অ্যাক্টর যারা আছে তারাও বলে যে আমি এখনো শিখিনি, অনেক বই করার পরে। তো সেরকম মডেলিং ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি দুটোতেই শিখতে হবে, শিখতে থাকতে হবে, তবেই তুমি কিছু করতে পারবে। নাহলে মানে এখানে ওই 2-4টে শুট করে, ব্রাইডাল শুট করে হয়ে যাবে, কথা শেষ। থ্যাংক ইউ। তো আমরা এপিসোডকে এখানেই শেষ করি, আবার দেখা হবে।